এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমরা যারা সম্পর্কের মধ্যে আছো, তোমাদের হয়তো মাঝে মাঝে মনে হচ্ছে সম্পর্ক তো আছে, ভাঙ্গিনি, কিন্তু আমার পার্টনারের অনুভূতিটা যেন কোথাও হারিয়ে গেছে। শুরুতে যেই ভালোবাসা ছিল, সেই হাসি, সেই কথা, হঠাৎ দেখা করার একটা ঝুঁকি, সব কিছু যেন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। সে কি বদলে যাচ্ছে, নাকি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে? চলো আজ আমরা এই রিডিংয়ের মাধ্যমে দেখে নিই তোমার পার্টনার কি বদলে যাচ্ছে নাকি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। জয় মা দক্ষিণেশ্বরী। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হওয়ার জন্য তোমার পার্টনারের নাম 3বার নিয়ে নাও। আর এটি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেকটিভ রিডিং। তোমাদের লাইফের সাথে যদি রিডিংটি রেজোনেট হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাবে। প্লিজ ইউনিভার্স আমাকে বলো, আমার ভিউয়ার্সদের পার্টনার কি বদলে যাচ্ছে নাকি ধীরে 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 দূরে চলে যাচ্ছে? প্লিজ ইউনিভার্স আমাকে বলো, আমার ভিউয়ার্সদের পার্টনার কি বদলে যাচ্ছে নাকি ধীরে ধীরে ওদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে? প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। Nine of Pentacles, the Chariot, Seven of Wands, Knight of Pentacles। ঠিক আছে, কার্ডগুলি দেখা যাচ্ছে? দেখো, তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, ঠিক আছে? তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, কিন্তু তার পরিবারের মধ্যে তোমাকে নিয়ে হয়তো একটু ঝামেলা চলছে, ঠিক আছে? তোমার এবং তোমার পার্টনারকে নিয়ে তার পরিবারের মধ্যে একটু ঝামেলা চলছে, যার কারণে সে কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার জন্য স্ট্যান্ড নিচ্ছে, ঠিক আছে? তোমার পক্ষ হয়ে মানে তার পরিবারের সঙ্গে কথা বলছে। সে যে তোমাকে ভালোবাসে, হ্যাঁ, এবং তোমাকে নিয়েই ভবিষ্যতে পরিকল্পনা সে করছে, সেই জিনিসটা তার পরিবারের মানে কাছে রেখেছে, কথাটা রেখেছে তার পরিবারের কাছে। এবং সে মানে নিজে থেকেই তার যে অনুভূতিটা সেটা লাগাম সে টানছে। সে নিজে থেকেই চায় না মানে এখনই তোমার কাছে মানে খুব তাড়াতাড়ি তার অনুভূতিগুলি সব মানে ধরা পড়ুক বা সব কিছু একদম খুব তাড়াতাড়ি হোক, ঠিক আছে? সে এখনই মানে চায় না এই জিনিসগুলি। সে চাইছে খুব ধীরে ধীরে, হ্যাঁ, এই সম্পর্কটা এগিয়ে যাক, খুব ধীরে ধীরে এই সম্পর্কটার একটা ভবিষ্যৎ হোক। তাড়াহুড়া করে সে কিছু চায় না। সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা মানে করছে, কিন্তু এখনই তার অনুভূতিগুলি সব কিছু তোমার কাছে রাখতে চায় না। সে চায় সব কিছু ধীরে 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 আসুক, সে সব কিছু ধীরে ধীরে আসুক, সব কিছু তোমার মানে কাছে আস্তে আস্তে হোক, ঠিক আছে? এবং সে তার এখন এই অনুভূতিটাকে মানে দমিয়ে রেখে সে তার কেরিয়ারে স্টেবিলিটি চাইছে, ঠিক আছে? সে চায় কেরিয়ারের দিকটা সব কিছু ঠিকঠাক হয়ে যাক, ফাইন্যান্সিয়াল দিকটা সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সেই জিনিসটি সে চাইছে। সে নিজে মানে নিজের থেকেই সে সবগুলিকে কন্ট্রোল করে রেখেছে। সে দূরে চলে মানে যাচ্ছে না, সে তোমার কাছেই আছে, তোমাকেই ভালোবাসে, তোমাকে নিয়ে ভবিষ্যতে থাকার তার প্ল্যানিং আছে, ঠিক আছে? কিন্তু সে ইচ্ছাকৃতভাবে তার অনুভূতিটাকে দমিয়ে রেখেছে। সে নিজে থেকেই লাগামটা টেনে রেখেছে। দেখো, দ্য চ্যারিয়ট, সে নিজে থেকে লাগামটা টেনে রেখেছে, কারণ সে চায় সব কিছু আস্তে আস্তে থাক। মানে তোমার পার্টনার বাইরে থেকে শান্ত মানে মনে হচ্ছে, তুমি দেখলে মনে হবে কি তার কি অনুভূতি নেই, না, তার অনুভূতি আছে। সে নিজে থেকেই মানে বাইরে তোমার কাছে শান্ত ভাবটা প্রকাশ করছে, সে শান্ত, কিন্তু তার ভিতরে ভিতরে সে তোমাকে মিস করছে। সে ভিতরে ভিতরে তোমাকে মিস করে, তোমাকে অনেকগুলো
কথা বলতে চায়, কিন্তু তুমি দুঃখ পাবে। তুমি শুনলে হয়তো দুঃখ পাবে, কান্নাকাটি করবে, তার জন্য সে সব কিছু দমিয়ে রাখে নিজের মধ্যে। সব কথা সে খোলামেলাভাবে তোমার কাছে বলে না, সবগুলি কথা সে দমিয়ে রাখে। এই যে মানে পরিবারের মধ্যে তোমাকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে, সে কিন্তু সেই জিনিসটি ফেস করছে বা ওদেরকে বোঝাচ্ছে, কিন্তু ওদিকে কি হচ্ছে সেটা তোমাকে বোঝাচ্ছে না, কারণ তুমি শুনলে কষ্ট পাবে। সেই সবগুলি কথা মানে সে শেয়ার করতে না পারে না, সবগুলি নিজের মধ্যে মানে চাপা দিয়ে রাখে। সেই জন্য তোমার মনে হচ্ছে যে আগের মতন সেই মানুষটার হাসি খুশি নেই, আগের মতন আমার সঙ্গে হঠাৎ হঠাৎ মানে দেখা করার যে একটা প্রবণতা থাকতো, ওই জিনিসটা এখন তার মধ্যে দেখা যায় না। আগের মতন হয়তো ফোনে কথা বলে না, আগের মতন হয়তো বলে না মানে চলো আজ ওখান থেকে মানে ঘুরে আসি, সেই জিনিসটা হয়তো এখন বলে না। কারণ সে একটা মানসিক চাপের মধ্যে আছে। একদিকে তার ফ্যামিলি, একদিকে তার ফাইন্যান্সিয়াল, একদিকে তার কেরিয়ার, সব কিছু মিলে সে একটা চাপের মধ্যে আছে। সে সবসময় সবার কাছে কথাগুলি শেয়ার করতে পারে না। সে বাইরে থেকে শান্ত লাগলো, তার ভিতর কিন্তু এসব নিয়ে ভীষণ ঝড় বইছে। তার ভিতরে এই সব কিছু নিয়ে ভীষণ ঝড় বইছে। সে কারো কাছে মন খুলে কথা বলতে পারে না, যার কারণে তার অনুভূতিগুলি চাপা পড়ে যাচ্ছে। তুমিও হয়তো সেই ঠিকঠাকভাবে সেই জিনিসটি মানে বুঝতে পারো না। হয়তো বা তোমার মনে হচ্ছে সে কি আমাকে ভালোবাসে না, কিন্তু আসলে তা নয়, ভালোবাসে, তোমাকে ভালোবাসে, কিন্তু অনুভূতিটা ঠিকঠাক মতে মানে এই সব কিছু কারণে সে প্রকাশ করতে পারে না তোমার কাছে। ঠিক আছে, নিজে থেকেই সব কিছু কন্ট্রোল করে রেখেছে। কারণ তোমার কাছে যখন আসবে, দুটো কথা বলবে, হয়তো তুমি বুঝে ফেলবে যে এই মানুষটা কোনো কিছু নিয়ে হয়তো প্রবলেমের মধ্যে আছে। তুমি মানে তোমার কাছে সে ধরা পড়ে যাবে, তার কারণে দেখা সাক্ষাৎটা কমিয়ে ফেলেছে, কথাবার্তা কমিয়ে ফেলেছে, এই সব কিছু কারণে। ঠিক আছে, তো এটাই বেরিয়ে এসেছে আজকের এনার্জি। যদি তোমাদের সাথে রেজোনেট হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।